and I would also require the presence of the doctor of the medical team. বাংলার মেয়ের সরকারের রাজত্বে ঠিক কি কি ঘটছে এবার আপনাদের ভাবার সময় কিন্তু সত্যি এসে গেছে। যারা এই তোলামূল সরকারটাকে তিনবার ভোট দিয়ে নির্বাচন করে নবান্নের সিংহাসনে বসিয়েছেন তাদেরও এবার ভাবতে হবে তারা ঠিক কাজটি করেছেন নাকি ভুল করেছেন। অনেকে এখনো প্রশ্ন করছেন যে গতকাল রাতে এই রাতারাতি নাটকের কি প্রয়োজন ছিল। আমি জানি তারা অনেকেই তোলামূল মাইন্ডেড। রাতারাতি কি নাটকের প্রয়োজন ছিল? বিচারপতি অমৃতা সিনহা দরজা বন্ধ করে শুনানি করলেন, কাউকে ঢুকতে দিলেন না, রুদ্ধদ্বার শুনানি হলো। কেন হলো সেটাও আমি আমার জাস্ট আগের প্রতিবেদনে আপনাদের বলেছি। হাইকোর্টের দুর্গাকেও বুদ্ধি করে লড়তে হচ্ছে। তিনি জানতেন যে একবার যদি খবর পেয়ে যায় তাহলে এসএসকেএম এর অপদার্থ চটিচাটা দলদাস ডাক্তাররা আবার একটা মেডিকেল বোর্ড বসিয়ে কালীঘাটের কাকুকে কার্ডিওলজি বিভাগের আবার আইসিইউতে ভর্তি করে দেবে। তিনি সেই সুযোগটা দিতে চাননি। রাতারাতি কালীঘাটের কাকুকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হয়েছে এবং তাকে এসএসকেএম এ ভর্তি করে দিয়ে দেওয়া হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন আজকে এত রাতারাতি নাটকের কি দরকার ছিল? ছিল নাটকের দরকার। সেই বুদ্ধিটাই খাটিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আর এই নাটকটা না হলে হয়তো কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করাই হতো না, এমনটাও সম্ভাবনা ছিল। আর আজকে সকালে আমাদের সেই আশঙ্কাকে সত্যি প্রমাণিত করে কালীঘাটের কাকুর চেলাচামুন্ডারা, ব্যানার্জি পরিবারের চেলাচামুন্ডারা চলে গেল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে যে কালীঘাটের কাকুর এই যে কণ্ঠস্বরের নমুনা কালকে নেওয়া হলো একেবারে অবৈধ, এটাকে বাতিল করুন। তারপর কি হলো আজকে কলকাতা হাইকোর্টে, এটা আপনাদের শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাজ্যে বিচার ব্যবস্থার নামে, প্রশাসনের নামে কি হচ্ছে সেটা আপনাদের জানা অত্যন্ত দরকার। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বিচারপতি অমৃতা সিনহা কোনো সুযোগ দেননি ব্যানার্জি পরিবারকে, কোনো সুযোগ দেননি কালীঘাটের কাকুকে, কোনো সুযোগ দেননি এসএসকেএম এর অপদার্থ দলদাস চটি চাটা ডাক্তারদের। এই রাজ্যের প্রশাসনকে কোনো সুযোগ দেননি। বন্ধ দরজায় শুনানি হয়েছে, বিকাল 5টায় শুনানি শেষ হয়েছে। কয়েক মিনিটের মধ্যে এসএসকেএম এ পৌঁছে গেছে সিআরপিএফ এর বিশাল বাহিনী, ইডির আধিকারিকরা। কালীঘাটের কাকুকে টেনে হিচড়ে নামানো হয়েছে, জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাত 1টা থেকে 3টের মধ্যে কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছে এবং রাতারাতি ভোরের আগেই তাকে এসএসকেএম এ আবার জামাই আদরে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসকেএম এ ফিরিয়ে দিয়ে যাওয়া হয়েছে। মানুষজন প্রশ্ন করছেন, বিশেষ করে তোলামূলকে যারা ভোট দিয়েছেন, এখনো যারা ভোট দিয়ে যাচ্ছেন তারা প্রশ্ন করছেন এত রাতারাতি নাটকের কি দরকার ছিল? রাতারাতি নাটকের দরকার ছিল কারণ এই রাতারাতি নাটকটা হয়নি বলেই এই 5 মাস ধরে কালীঘাটের কাকুর ধ্যাসটামি সহ্য করেছে ইডির আধিকারিকরা। দলদাস চটিচাটা অপদার্থ এসএসকেএম এর ডাক্তাররা হাইকোর্টের নির্দেশ অমান্য করে, বিচারপতিদের নির্দেশ অমান্য করে একটা কমিটি গঠন করে বা মেডিকেল বোর্ড বসিয়ে তাকে আইসিইউতে ভর্তি করে দিয়েছে। কখনো তাকে হার্ট স্পেশালিস্ট, হার্টের জন্য যে শিশুদের যে বেড থাকে সেখানে ভর্তি করিয়ে দিয়েছে। তাই বিচারপতি অমৃতা সিনহা আর তাকে কালীঘাটের কাকুকে কোনো সুযোগ দেননি। হাইকোর্টের দেবী দুর্গা এবার একেবারে বধ করে দিয়েছেন ব্যানার্জি পরিবার এবং কালীঘাটের কাকুকে। তিনি জানতেন এটাও বন্ধ হয়ে যেতে পারে। আর সেই আশঙ্কাকে সত্যি করেই আজকে কলকাতা হাইকোর্ট খোলা মাত্র কালীঘাটের কাকুর চেলাচামুন্ডারা, ব্যানার্জি পরিবারের চেলাচামুন্ডারা যে নমুনা, কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়ে গেছে সেটাকে বাতিল করতে, অবৈধ ঘোষণা করতে পৌঁছে গেলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। বিচারপতি অমৃতা সিনহা জানতেন যে রাতারাতি এইটা না হলে আবার কোনো কিছু করে রাজ্য প্রশাসন এটাকে বন্ধ করে দেবার চেষ্টা চলবে। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন সুজয় কৃষ্ণ ভদ্র। কি দাবি?
দাবি, গতকাল এই মামলায় তাকে যুক্ত না করেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এই কণ্ঠস্বরের নমুনা নেওয়াটা সম্পূর্ণ অবৈধ, সেটা বাতিল করা হোক। কি আপ্রাণ প্রচেষ্টা! যে বাংলার মেয়ের সরকারকে আপনারা বেছে নিয়েছেন, সেই বাংলার মেয়ের সরকারের আপ্রাণ প্রচেষ্টা কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা বন্ধ করতেই হবে। 5 মাস ধরে বন্ধ করে রেখে দিয়েছে। এবারে জোকা ইএসআই হাসপাতালে কালীঘাটের কাকুর নমুনা পরীক্ষা হয়ে গেছে, সেটা এবার ফরেন্সিকে যাবে, টেস্টের জন্য যাবে। সেটাকেও অবৈধ ঘোষণা করে বাতিল করার জন্য প্রচেষ্টা শুরু করলো ব্যানার্জি পরিবারের চেলা চামুন্ডারা। বিচারপতি অমৃতা সিনহা জানতেন, তাই রাতারাতি কালীঘাটের কাকুকে ঘাড় ধাক্কা দিয়ে তুলে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। হাইকোর্টের দেবী দুর্গা একটা নির্দেশেই বধ করে দিয়েছেন ব্যানার্জি পরিবার এবং অসুর রূপী কালীঘাটের কাকুকে। আজকে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। দাবিটা কি? মামার বাড়ির আবদারটা একবার দেখুন, পিসির বাড়ির আবদারটা একবার দেখুন। দাবি হচ্ছে বিচারপতি অমৃতা সিনহা যে নির্দেশ দিয়েছেন তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে হবে, যেটা অলরেডি হয়ে গেছে সেটাকে অবৈধ ঘোষণা করতে হবে, সেটা অবৈধ। এখনো অবধি কোনো নির্দেশনামা নাকি তাকে দেওয়া হয়নি। অভিযোগ কালীঘাটের কাকুর। নির্দেশনামা না পেলে নির্দেশ চ্যালেঞ্জ করবে কি করে, প্রশ্ন সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী। কণ্ঠস্বরের নমুনা নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ রয়েছে, আদালতের অনুমতি ছাড়া নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না, এমনটাই বলছেন সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী। এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ অবশ্য আজকে কালীঘাটের কাকুর এই দাবিকে একেবারে ন্যাসরাত করে উড়িয়ে দিয়েছেন। ব্যানার্জি পরিবারের কোনো কথা আর খাটছে না। কালীঘাটের কাকুর নমুনা পরীক্ষা হবে, সেই নমুনা ফরেন্সিকে চলে যাচ্ছে এবং কালীঘাটের কাকুর এই কণ্ঠস্বর থেকে অনেক রথী মহারথীদের কণ্ঠস্বর এবার বেরিয়ে আসবে। সেজন্যই উদ্বিগ্ন ব্যানার্জি পরিবার, তোলামূলের সরকার। বিচারপতি সৌমেন সেন পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আপনারা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে গিয়ে এই নির্দেশনামার জন্য কপির জন্য আবেদন করুন। আপাতত বিচারপতি অমৃতা সিনহার এই নির্দেশের উপর কোনো স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। যেটুকু আমরা জানতে পেরেছি, বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের পর রাত 12:52 পর, রাত্রে 1টার পর জোকা ইএসআই হাসপাতালে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হয়। তাকে বারবার বেশ কিছু কথা বলতে দেওয়া হয়। কালীঘাটের কাকু প্রথমে বেগরবাই করছিলেন। 1 ঘন্টা ধরে তাকে জেরা করার পর তিনি বাধ্য হন, রাজি হন। এবং তারপরে আমরা দেখলাম 1টা থেকে 3টের মধ্যে এই টেস্ট হলো। সেখানে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন, ফরেনসিক বিশেষজ্ঞরা ছিলেন, তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হয়। বেশ কিছু বাক্য তাকে বলতে দেওয়া হয়েছিল, তার মধ্যে অন্যতম একটি হলো, আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না। এবার তার সঙ্গে কার কার কথা হয়েছিল, মানিক ভট্টাচার্য নাকি তার সাহেব, সেই তথ্য এবার প্রকাশ্যে চলে আসবে। কালীঘাটের কাকুর কণ্ঠ এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যে কত বড় সাহায্য করবে সেটা বারবার বলে এসছেন ইডির আধিকারিকরা এবং বিশেষজ্ঞরা। টেস্ট হয়ে যাবার পর জোকা ইএসআই হাসপাতালে তিনি একটি কেবিনে বিশ্রাম নেন। তারপর তাকে এসএসকেএম হাসপাতালে আবার জামাই আদর খাওয়ার জন্য পৌঁছে দিয়ে গেছে ইডির আধিকারিকরা সিআরপিএফ বাহিনীর সাহায্য নিয়ে। কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা কিন্তু হবে। আজকে একেবারে সকালে কলকাতা হাইকোর্ট খুলতেই ব্যানার্জি পরিবারের লোকজন কালীঘাটের কাকুর হয়ে সওয়াল করতে পৌঁছে গেল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। পিসির বাড়ির আবদার যে এই যে কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছে সেটা অবৈধ ঘোষণা করতে হবে। ভাবুন একবার, কোন রাজ্য প্রশাসনের আন্ডারে আপনারা বাস করছেন? আর এই সরকারটা এরকমই করে থাকে। যাদের পেছনে আগুন লাগে একমাত্র তারাই বুঝতে পারে। আর বাংলার যে মা বোন এবং মেয়েরা যারা 500,000 টাকার ভাতার লোভে খুশি হয়ে আছেন, তারা বুঝতেই পারছেন না তারা কত বড় ভুল করে চলেছেন। রাজ্য প্রশাসনটা এরকমই করে থাকে। আমার ক্ষেত্রেও করেছিল। সাংবাদিক মানব গুহকে আটকানোর জন্য গোটা রাজ্য প্রশাসনটা তার সমস্ত প্রশাসনিক ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা এবং আইনজীবীদের ব্যবস্থা নিয়ে সাংবাদিক মানব গুহকে আটকানোর জন্য উঠে পড়ে লেগেছিল। এবং এর পেছনে ব্যাংসাল কোর্টের কিছু বিচারপতিরও ভূমিকা রয়েছে। কিন্তু বিচারপতিদের বিরুদ্ধে তো আমি কিছু বলতে পারবো না। আমাদের রাজ্যে বিচারপতিদের বিরুদ্ধে বলার অধিকার একমাত্র রয়েছে আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তোলামূলের মুখপাত্র কুণাল ঘোষের। আমি তো আর বলতে পারি না। কিন্তু সেজন্য বিচারপতিদের কতটা সাবধানতা অবলম্বন করতে হচ্ছে একবার বুঝুন। এর আগে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে দেখেছি রাতারাতি রায় দিতে। বিচারপতি অমৃতা সিনহাকে দেখলাম
বন্ধ ঘরে রায় দিয়ে রাতারাতি কালীঘাটের কাকুকে তুলে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হলো। কারণ তারা জানতেন, বিচারপতি অমৃতা সিনহা জানেন, সুযোগ পেলেই এই রাজ্য প্রশাসনটা তাদের ঘনিষ্ঠ এবং লিফট অ্যান্ড বাউন্সের অন্যতম ডাইরেক্টর, যে মুখ খুললে বিপদে পড়ে যাবে ব্যানার্জি পরিবার, তাকে আটকানোর জন্য পুরো রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশকে কাজে লাগাচ্ছে। আর সেজন্যই রাতারাতি এই ব্যবস্থা করতে হলো। রাত ফোরাতেই বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের বিরুদ্ধে একেবারে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন কালীঘাটের কাকু। কি না, বিচারপতি অমৃতা সিনহা যে রায়টা দিয়েছেন কণ্ঠস্বর পরীক্ষার নমুনা পরীক্ষা, সেটাকে অবৈধ ঘোষণা করতে হবে। কি পিসির বাড়ির আবদার, একবার ভাবুন। এই বাংলার মেয়ের সরকারটাকে আপনারা তিনবার বেছে নিয়েছেন। এটাই নাকি পরিবর্তনের সরকার, যে পরিবর্তনের সরকারে শুধুমাত্র ব্যানার্জি পরিবারের ঘনিষ্ঠ একজনকে আটকানোর জন্য এত প্রচেষ্টা, নির্লজ্জ প্রচেষ্টা করে চলেছে একটা চোর এবং দুর্নীতিবাজ সরকার। আপনারা এই সরকারটাকে বেছে নিয়েছেন। বাংলার মা বোনেদের বলবো, আপনারা এই সরকারটাকেই ভোট দিয়েছেন। এই ভুলটা আর করবেন না। 2011-তে এদেরকে যেখান থেকে তুলে এনেছেন সেখানে যদি ফিরে দিতে না পারেন, তাহলে এই রাজ্যের আর বিপদ ঠেকাতে পারবেন না আপনারা। আর 10টা বছর পর তখন আপনাদের জবাবদিহি করতে হবে আপনার সন্তান সন্ততিদের কাছে। তারা তখন প্রশ্ন করবে, তোমরা এত বড় ভুলটা কি করে করলে? এই বাংলার মেয়ে সরকারটাকে পরিবর্তনের সরকারের নাম দিয়ে কি করে আপনারা 3বার ভোট দিলেন? 15 বছর কি করে রেখে দিলেন? এই কৈফিয়ত কিন্তু আপনাদের দিতে হবে। এত বড় নির্লজ্জ কাজকর্মের পরেও যদি আপনাদের চৈতন্য না হয়, তাহলে আমার আর কিছু বলার নেই। দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন। আর সবাইকে বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে, দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে। কারণ আমরা এইভাবেই সাধারণ মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে কত বড় ভুলটা আপনারা করে চলেছেন। কারণ আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।